আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি যেন বিতর্ক থেকে বের হতে পারছেন না। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক নবনীতা চৌধুরীর ছবিতে একটা কমেন্টস করেছিলেন, সেটা মোটামুটি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি কখন এটা করেছেন, যা হোক, সে বিষয়টা আমরা না যাই, কিন্তু নতুন একটা সমস্যায় তিনি সমালোচনায় তিনি পড়তে যাচ্ছেন। সংবাদটা শেয়ার করি আপনাদের সঙ্গে, যদিও অলরেডি অনেকে জেনে গিয়েছেন, তারপর বলি। ভোরের কাগজে এসছে, ভোরের কাগজের রিপোর্টে বলা হয়েছে, শিরোনাম হলো এরকম: মালয়েশিয়ার সেকেন্ড হোম, দুবাই রেসিডেন্স রাষ্ট্রপতি, বিতর্ক তুঙ্গে। ভোরের কাগজ এই রিপোর্টটা করেছে কালকে 8 তারিখে, কিন্তু অনেকেই এই রিপোর্ট নিয়ে আজকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও সাংবাদিকরা কথা বলেছেন, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টা পরিষ্কার করেননি। যা হোক, রিপোর্টে কি ছিল দেখেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম ও বিনিয়োগ রয়েছে। দুবাইয়ে তার ব্যবসা ও রেসিডেন্সি থাকার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ রয়েছে, রাষ্ট্রপতি হওয়ার আগেই তিনি মালয়েশিয়ার সেকেন্ড হোম প্রকল্পে 1,50,000 রিঙ্গিত বিনিয়োগ করেছেন। দুবাইয়ে ওয়ারাদ জেনারেল ট্রেড LLS নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিনিয়োগের মাধ্যমে রেসিডেন্স ভিসা করেছেন। এছাড়া তিনি তৃতীয় একটি দেশের পাসপোর্টেও বিনিয়োগ করেছেন বলে গুঞ্জন রয়েছে। এই বিনিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি এসব বিনিয়োগের জন্য কোনো সরকারি অনুমতি নিয়েছেন কিনা তা নিয়ে তৈরি হচ্ছে বিতর্ক। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে বিনিয়োগ নেওয়ার কোনো অনুমতি দেওয়া হয়নি। এখন অনেকগুলো ইস্যু এখানে। প্রথমত, একজন রাষ্ট্রপতি অন্য দেশের নাগরিকত্ব আছে এমন কোন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন কিনা, এটা সাংবাদিকদের প্রশ্ন। দ্বিতীয়ত, তিনি যে বিনিয়োগ করেছেন, বিনিয়োগ করতে গেলে তো নিশ্চয়ই অর্থ খরচ করতে হয়েছে, টাকা পাঠাতে হয়েছে। তো সে কোন চ্যানেলে টাকা পাঠিয়েছেন সেই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো বিষয়টা আরো খোলাসা করেছেন জুলকার নাইন নামে একজন সাংবাদিক। তিনি তার ফেসবুক পোস্টে মোটামুটি তথ্য প্রমাণ সহ পোস্ট করেছেন, অনেকগুলো ডকুমেন্টস তিনি তার আপলোড করেছেন। তো এই বিষয়ে বিশেষজ্ঞ মতামত হচ্ছে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে হলেও আনুগত্য সততা বজায় রাখা অপরিহার্য। যদি তিনি কোনো তৃতীয় দেশের পাসপোর্ট গ্রহণ করে থাকেন, তাহলে রাষ্ট্রপতি পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। একটা বিষয় হয়তো আমরা জানি যে বাংলাদেশের জাতীয় পার্লামেন্ট মেম্বার যারা, এরা যদি কেউ বাংলাদেশের বাইরে কোনো দেশের নাগরিকত্ব বা সিটিজেনশিপ থাকে, তাহলে সে পার্লামেন্ট মেম্বার হওয়ার অযোগ্য, অর্থাৎ তিনি পার্লামেন্ট মেম্বার হতে পারবেন না। তো রাষ্ট্রপতির বিষয়ে এরকম সুনির্দিষ্ট কিছু আছে কিনা সেটা আমাদের জানা নেই। তবে বিশেষজ্ঞ মতামত যেটা মনে করা হচ্ছে যে এটা প্রশ্ন উঠতে পারে। তো এটা যখন অবস্থা, তখন সবচেয়ে বড় অবশ্য বিষয় হলো যে এই ঘটনা আদৌ ঘটেছে কিনা, মানে রাষ্ট্রপতি দ্বৈত নাগরিক, একাধিক তার পাসপোর্ট, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে হয়তো বাংলাদেশ সরকারের নীতি নির্ধারণী বা আইন মন্ত্রণালয় হয়তো কোনো ব্যাখ্যা দিতে পারেন। আজকে যেহেতু দেখলাম যে বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকরা মোটামুটি পররাষ্ট্র উপদেষ্টাকেই এই প্রশ্নগুলো করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা বিষয়গুলো প্রাসঙ্গিকতার বা তার মন্ত্রণালয়ের বিষয়গুলোর সামনে নিয়ে এসে ইনি বিষয়টা এড়িয়ে গেছেন। তবে বিষয়টা মনে হয় এখানে থামছে না। বাস্তবতা হলো যে একজন রাষ্ট্রপতি যদি এরকম কোনো দেশের দ্বৈত নাগরিক ওনার থেকে থাকে, নাগরিকত্ব থেকে থাকে, এবং ওনার কোনো দেশে যদি রেসিডেন্স থেকে থাকে, তাহলে এটা প্রথমত এটা বাংলাদেশ সরকারের আগে থেকে জানার কথা, যদি থেকে থাকে। আমরা জানি না যে আদৌ আছে কিনা বা আইনত আছে কিনা। আদৌ আসলে রাষ্ট্রপতির নামে যা
প্রচার করা হয়েছে বা হচ্ছে, এটা আদৌ তিনি এই কাজের সাথে বা এই ধরনের বিনিয়োগ বা পাসপোর্ট তিনি হোল্ড করেন কিনা। দ্বিতীয়ত, যে তিনি যদি আসলে এটা করেন তাহলে বাংলাদেশের আইনে কি বলে, তিনি কি আসলে রাষ্ট্রপতি থাকার বৈধতা থাকে তার বা বৈধতা পান। এবং তৃতীয়ত, যে যখন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়, যে সরকার তাকে নিয়োগ দিয়েছিল তারা কি বিষয়গুলো খতিয়ে দেখেনি। একটা বিষয় কিন্তু স্পষ্ট এখানে, যে তিনি যখন মালয়েশিয়ায় বিনিয়োগ করেছেন, তো বাংলাদেশ ব্যাংক সূত্রে যেটা বলা হয়েছে যে সেই বিনিয়োগের তথ্য কিন্তু নাই। মানে বাংলাদেশের কোনো ব্যক্তি যদি বাংলাদেশের বাইরে কোথাও বিনিয়োগ করে তাহলে তার তো সেখান থেকে টাকা নিয়ে যেতে হবে। তো টাকা নিয়ে যেতে হলে তাকে দুটো উপায় আছে। একটা উপায় হলো বাংলাদেশ সরকারের ব্যাংকিং চ্যানেল, এটা দিয়ে নিতে হবে। আরেকটা হলো এর বাইরে, যেটা উইদাউট ডকুমেন্ট, মানে বাংলাদেশের যেভাবে সাধারণত অর্থ পাচার হয়ে থাকে, মানে সেরকম একটা পদ্ধতিতে নিতে হবে। তো রাষ্ট্রপতির বিষয়টা যেহেতু সেন্সিটিভ, নিশ্চয়ই সরকার খুব তাড়াতাড়ি এই বিষয়টার একটা সমাধান সাংবাদিকদের দিবেন। কারণ সাংবাদিকরা যেহেতু প্রশ্নটা খুবই আকৃষ্ট করার মতোই, যে একটা দেশের প্রেসিডেন্টের বিষয়ে যদি এরকম প্রশ্ন ওঠে তাহলে সাংবাদিকরা তো অবশ্যই প্রশ্ন করবে। ইভেন এটা বিদেশি গণমাধ্যমেরও পাঠ হয়ে যেতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা অপেক্ষা করব সরকার, এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকার নিশ্চয়ই একটা বিষয় এখানে উত্থাপন করবেন, যা দিয়ে ঘটনাটা পরিষ্কার হতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।